হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে পৌনে একটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো আমার চ্যানেল, যেখানে কখনো রোদ কখনো বৃষ্টি। ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ মিষ্টি। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। তো সবাইকে আগেই জানিয়ে দিই, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। অনেক 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 মজা করো। আমারও ইচ্ছা আছে আমি অনেক 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 মজা করব। কী মজা করব সেটা দেখতেই পাবে। আর আজকে আমি তোমাদের অনেকগুলো ঠাকুর দেখাবো। আর দুপুর থেকে শুরু করছি, রাত অবধি কী করি তোমরা তো দেখতেই পাবে। কিন্তু আমার এখনও মেন কাজ এডিটিংটা হয়নি। আর এখন অন্য অ্যাপ দিয়ে এডিটিং করতে তো বেশি সময় লাগে। আমার এই সময়টা ছাড়া গাও লাগে না করতে। রাত্রিরে তো ইচ্ছাই করে না, আর রাত্রে শুধু দেখি না, শুধু শুনি কানে। যাই হোক, দেখতে থাকো আমি কি করি। তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম যে আজকের দিনে আমাদের একটা নেমন্তন্ন ছিল, আর প্রতি বছরই থাকে। আগে আমি আর কাকা যেতাম, আর এখন মাও যায়। তো বাইরে গান হচ্ছিল, এর জন্য আর কথা বলতে পারিনি, আর খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। যাই হোক, চলে এসছি, তোমরা দেখতে থাকো। এখন 6:45 বাজে, আর দুপুরে আসার পরে আর কথা বলা হয়নি তোমাদের সাথে। আর ওখানে কী খাইয়েছে বা ডেকোরেশন সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। আর খাওয়ার সময় একটু লজ্জা লাগছিল, কারণ প্রথমবার ওরম করে ভিডিওতে দেখাচ্ছি। আর আশেপাশে গান চলছে, কপিরাইট আসতে পারে, তো আমি তাড়াতাড়ি বলে নিই। কালকে বলেছিলাম বদ্দি ভাইরা আসবে, তো বাড়ি আসার পরে দেখছি ওরা এসছে, এর জন্য আরও কথা বলা হয়নি। তো কিছুক্ষণ বাদে ঠাকুর দেখতে বেরোবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো একেবারে রেডি হওয়ার পরে দেখা হচ্ছে। এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আজকে আমার আউট হয়েছে জিন্স আর এই টপটাই পরেছি। এই যে রিজু, আর সাজ দেওয়ার ইচ্ছা করে না আমার, তবু কিছুটা সেজেছি। বাড়ির সামনেই তো, এর জন্য আর বেশি সাজলাম না। তো চলো যাই, তোমাদেরকে দেখাই। এটা একদম দোকানের পাশেই, এখানে রিক্সা স্ট্যান্ড ছিল, তো তারাই করতো পুজোটা। আর সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর পুজো এটা হতো, কিন্তু কালের নিয়মে এখন রিক্সাও নেই, তো পুজোটাও আর বড় করে করা হয় না, জাস্ট ফর্মালিটি নিবানো হয়। আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে, যারা ট্যাক্সি ড্রাইভার তারা সবাই মিলে এই পুজোটা করে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সামনে ধুনো দিয়েছে, এর জন্য ধোয়া ধোয়া হয়ে গেছে। আশা করি তোমরা ভালোই দেখতে পাচ্ছ। যাই হোক, এইটা হচ্ছে পৌরসভা, শান্তিপুর পৌরসভার ঠাকুর। তো আমি যাচ্ছি আস্তে আস্তে ভিতরে। রাস্তা পার হওয়া খুবই টাফ ছিল, কারণ প্রচুর গাড়ি ঘোড়া চলে। একেই তো মেন রোড বলে গাড়ি ঘোড়া চলতেই থাকে, আর এই দিনের তো কোনো কথাই নেই। তো ভেতরে ঢুকিয়ে হয়তো কখনো দেখাইনি তোমাদের, তো আজকে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। এখানে পৌরসভায় মামা কাজ করে, আর আমরা মামার কথা বলতে বলতেই যাচ্ছিলাম ভিতরে। ওই ঘরটায় মামা থাকে। তো দেখো ডেকোরেশন খুবই সুন্দর, আর যেতে যেতেও এই দেখো মামাকে দেখতে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার মামা, বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে সবাইকে আদর করছে, আমি ওর জন্য তাকিয়ে আছি। আমি ভাবলাম আমাকেও করবে হয়তো, যদিও করেছিল। আর এই যে এটা পৌরসভার ঠাকুর, কত সুন্দর তাই না। এরপরে একজনকে দেখাবো। এই যে ইনি ছিলেন শান্তিপুরের, মানে সব কিছুই বলা চলে। উনি করোনার জন্য মারা গেছেন, অজয় দে। ওনার মতো মানে মানুষ ছিল না।
তো ওনাকে যে বাঁচিয়ে রেখেছে আমাদের ভালোবাসায়, সেইটা মানে বলে বোঝানো যাবে না। আর এখানে ওই দোকান বসেছে, যদিও আমি কিছুই কিনিনি, বদ্দি ভাই কিনেছে যা কেনার। কারণ কিনতে 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 না মনে হয় এটা তো আছে, এটা করবো না, এর জন্য। আর ট্যাক্সি স্ট্যান্ডের প্যান্ডেলটা একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো লাস্ট একটা আছে যেইটার প্যান্ডেলটা আমি অনেক দিন ধরেই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওইটা যদি আমি বাড়ি চলে এসেছিলাম, তারপরে মা তুলেছে। এরপরে পিৎজার দোকানে যাওয়া হবে, আর অনেক কিছু। যাই হোক, আমি আর কিছু তেমন বলছি না, যদিও চলে এসেছি। এই যে দেখো, এটা পিৎজার দোকানে। কে কোনটা খাবে বলে দিও, অর্ডার করে দিও, দিয়ে যে যার মতো বাড়িতে নিয়ে গিয়ে খেও, ঠিক আছে? তো যাই হোক, একেবারে বাড়িতে গিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। এখানে আমাদের পিৎজা হাফ শেষ, কারণ আগেই তোমাদেরকে বললাম যে এর আগে যে ঠাকুরটা দেখিয়েছি ওইটা ভিডিও শ্যুট আমি করিনি, কারণ কাঁচা হাতের ভিডিও শ্যুট, তোমরা দেখে বুঝতেই পারবে। আমি মায়ের কাছে ফোন দিয়ে বাড়ি চলে এসেছিলাম, মাই করেছে, আর ততক্ষণ আমরা খাচ্ছিলাম, কারণ পিৎজা ঠান্ডা হলে ভালো লাগে না। আর এখন রাত 9:30 বাজে, এখন বদ্দি ভাইয়েরা বাড়ি চলে যাচ্ছে। আমরা সারাদিন অনেক মজা করেছি, এত মজা করেছি যে সেগুলো আর ফোনে ক্যাপচার করা হয়নি। আসলে তো খুবই ভালো লাগে, কিন্তু আপাতত চদ্দি ভাই কাছে নেই, বা তেমন কেউ বাড়িতে আসে না। ওরা চলে যাওয়ার সময় প্রচুর মন খারাপ হয় আমার, প্রচুর মানে প্রচুর। আগে তো কেঁদেই ফেলতাম, বাট এখন যেহেতু বড় হয়ে গেছি, বুঝতে শিখেছি, এর জন্য আর কাঁদি না। ওরা বলছে যে মহালয়ার দিন যেতে, ঠিক নেই যাবো কিনা। তো টাটা বাই বাই, চলে গেল ওরা। The next day. গুড মর্নিং। কেউ আবার ভেবো না যে কালকে ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম। ফার্স্ট অফ অল আমি কিছু খাইনি, ওই পিৎজা খাওয়ার পর পেট ভরা ছিল। আর দুই হচ্ছে, 3 জায়গাতে এত পরিমাণে গান বাজছিল যে আমরা রাত্রেই ঠিক করে ঘুমাতে পারিনি। ভিডিও করলে তো মানে আসতো গানের আওয়াজ আর কপিরাইট চলে আসতো। অলরেডি বাজছে গান, কেউ কেউ হয়তো শুনতে পেতে পারো, কিন্তু এটাই, ভিডিওটা আর বাড়াচ্ছি না। নয়তো ওই বিকেলবেলা থেকে ভিডিও শুরু করছিলাম, ওটা ব্যালেন্স হচ্ছিল না ঠিক, তাই মাঝে একদিন অফ দিতে হয়েছে। অফ দিয়ে তারপরে ঠিক করেছি ভিডিও কলে সকাল থেকে রাত অবধি করবো, রাতে শেষ করে দেবো। যাই হোক,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।